আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হজ পালনকারীরা। শান্তি আলোচনার মধ্যেই ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হজের মূল পর্ব শুরু। ইরানে নতুন করে হামলার পর যা বলল যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হজ পালনকারীরা। পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আধ্যাত্মিক পর্ব পালন করতে মঙ্গলবার ২৬ মে আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন ১৬ লাখের বেশি হজ পালনকারী। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জিলহজ মাসের ৯ তারিখ ভোর থেকেই হাজিরা আরাফাতের ময়দানে জড়ো হতে শুরু করেন। সেখানে তারা সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়া মোনাজাতে সময় কাটান। ইসলামী ঐতিহ্যে আরাফাতে অবস্থান বা উকুফে আরাফা হজের মূল রুকুন হিসেবে বিবেচিত। ইসলামী চিন্তাবিদদের মতে আরাফার দিনটি মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র দিনগুলোর একটি। এটি ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির প্রতীক হিসেবেও বিবেচিত। ইতিহাস অনুযায়ী ৬৩২ খ্রিস্টাব্দে বিদায় হজের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে তার ঐতিহাসিক বিদায়ী ভাষণ প্রদান করেছিলেন। সেই ভাষণে তিনি ন্যায়বিচার, সাম্য এবং মানুষের জীবন ও সম্পদের মর্যাদা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। দুপুরে হাজিদের উদ্দেশ্যে আরাফার খুতবা প্রদান করা হয়। পরে তারা সুন্নাহ অনুযায়ী জোহর ও আসরের নামাজ একসাথে এবং সংক্ষিপ্ত আকারে আদায় করেন। দিনজুড়ে হাজিদের তালবিয়া, তাকবীর ও কান্না ভেজা দোয়ায় মুখর হয়ে ওঠে আরাফাতের প্রান্তর। অনেকেই জাবালের রহমত বা রহমদের পাহাড়ের পাদদেশে অবস্থান করে ইবাদতে মুশগুল থাকেন। শান্তি আলোচনার মধ্যেই ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ৬ সপ্তাহেরও বেশি সময় ধরে চালা যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, আত্মরক্ষা এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখে এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করে মার্কিন বাহিনী প্রতিরোধ জারি রেখেছে। এদিকে যুক্তরাষ্ট্র এমন সময়ে এই হামলা চালাল যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই ওয়াশিংটনের সঙ্গে চলমান শান্তি আলোচনায় কিছুটা অগ্রগতির কথা জানিয়েছেন। তবে একই সঙ্গে তিনি সতর্ক করেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে শীঘ্রই কোনো চুক্তি হচ্ছে না। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাপ্টেন হকিন্স নিশ্চিত করেছেন যে হরমুজ প্রণালীর কৌশলগত বন্দর নগরী বন্দর আব্বাসের কাছেই এই হামলা চালানো হয়। এই উপকূলীয় শহরটিতে ইরানের একটি বড় নৌঘাঁটি রয়েছে। এর আগে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, বন্দর আব্বাসে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। হজের মূল পর্ব শুরু। পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ধাপ আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ১৬ লাখের বেশি হাজি। মঙ্গলবার ২৬ মে জিলহজ মাসের ৯ তারিখ ভোর থেকেই তারা আরাফাতের প্রান্তরে ইবাদাত, দোয়া ও আল্লাহর স্মৃতিতে মগ্ন হন। ইসলামী ঐতিহ্যে হজের মূল স্তম্ভ হিসেবে পরিচিত এই অবস্থানকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে গভীর আধ্যাত্মিক পরিবেশ। মঙ্গলবার আরাফাতের ময়দানে ১৬ লাখেরও বেশি হাজি সমবেত হয়েছেন বলে সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে। জিলহজ মাসের ৯ তারিখ ভোর থেকেই হাজিরা আরাফাতের ময়দানে পৌঁছাতে শুরু করেন। সেখানে তারা সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন এবং ইবাদাত, কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়ায় সময় কাটাবেন। ইসলামী ঐতিহ্যে আরাফাতে অবস্থান বা উকুফে আরাফাকে হজের মূল স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। হজের গুরুত্ব বোঝাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ হল আফা। ইসলামী চিন্তাবিদদের মতে এই দিনটি ইসলামী ক্যালেন্ডারের অন্যতম পবিত্র দিন এবং এটি রহমত, ক্ষমা ও আত্মিক শুদ্ধির সঙ্গে সম্পৃক্ত। এই দিনটি ৬৩২ খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের স্মৃতির সঙ্গেও জড়িত। সেই সময় আরাফাতের জাবালে রহমতে তিনি ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণের ন্যায় বিচার, সাম্য এবং মানুষের জীবন ও সম্পদের মর্যাদা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়া হয়। এদিকে মঙ্গলবার দুপুরে হাজের উদ্দেশ্যে আরাফার খুতবা দেয়া হবে। এতে দিনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে ধর্মীয় দিক নির্দেশনা তুলে ধরা হবে। এরপর সুন্নাহ অনুযায়ী হাজিরা জোহর ও আসরের নামাজ একসঙ্গে সংক্ষিপ্ত আকারে আদায় করেন।
ইরানে নতুন করে হামলার পর যা বলল যুক্তরাষ্ট্র। ইরানে যুক্তরাষ্ট্র নতুন হামলা চালানোর কারণে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও এখনও দুই দেশের মধ্যে একটি চুক্তির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার ২৬শে মে ভারতের জয়পুর সফরকালে তিনি সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন, খবর এএফপির। মার্কো রুবিও বলেন, আজ কাতারে কিছু আলোচনা হয়েছে, তাই আমরা দেখতে চাই কোনো অগ্রগতি করা যায় কিনা। আমার মনে হয় প্রাথমিক নথির নির্দিষ্ট বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে অনেক আলোচনা চলছে, তাই এটি চূড়ান্ত হতে কয়েকদিন সময় লাগতে পারে। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তিনি হয় একটি ভালো চুক্তি করবেন, নয়তো কোনো চুক্তিই হবে না। ৬ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র গতকাল সোমবার ইরানে নতুন করে বিমান হামলা চালায়। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে নতুন দফার আলোচনায় অংশ নেওয়ার জন্য ইরানের শীর্ষ আলোচকেরা কাতারের দোহায় পৌঁছানোর পরই এসব হামলা চালানো হয়।